হেলেঞ্চা শাকের এই ভর্তাটা বানালে 2 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আর এতটা মজা এই হেলেঞ্চা শাকের ভর্তা রেসিপিটা যা না দেখলে মিস করবেন। এখানে আমি হেলেঞ্চা শাক নিয়েছি, সাথে কিন্তু 2-1টা রসুন শাকের পাতা নিয়েছি। তো এখন আমি এখানে কিন্তু আরও উপকরণ অ্যাড করব। আজকে আমি যেভাবে এই হেলেঞ্চা শাকের ভর্তাটা বানাবো, আপনারা দেখলে কিন্তু পুরোই অবাক হয়ে যাবেন। আর এই তো দেখেন, আমি আলুগুলো একটু বড় বড় করে ফালি করে নিয়েছি। এখানে আমি বেশ কিছু আলু দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো দেওয়া শেষ হয়ে গেলে চুলায় দিয়ে দেব ফ্রাই প্যান। আর এই তো দেখেন, এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি। এখনও কিন্তু উপকরণ দেওয়া বাকি আছে। এমন এক বিশেষ উপকরণ ব্যবহার করব, এই ভর্তার 3 গুণ স্বাদ বাড়াবে। এখানে আমি শাক আর আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ। অবশ্যই কিন্তু এই ভর্তাতে আস্ত কিছু কাঁচামরিচ ব্যবহার করতে হবে। কিউব করে রাখা কয়েকটা পেঁয়াজের ফালি দিয়ে দিলাম, সাথে কয়েকটা দেশি রসুনের দানা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপরে আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো একটু লবণ। আর এরপরে আমি দিয়ে দেব বিশেষ এক উপকরণ, তা দেখলে আপনারা পুরোই অবাক হবেন। এই তো দেখেন, কালো জিরা। শুধু কালো জিরা নয়, আরও কিন্তু একটা বিশেষ উপকরণ আছে, আমি দিয়ে দেব। তো তার আগে আমি এগুলো একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এর মধ্যে কিন্তু আমি সরিষার তেলও অ্যাড করে দিলাম। আজকে আমি কিন্তু কোনো রকম এখানে পানি ব্যবহার করব না। তো ওই যে বললাম না, আরও কিন্তু একটা বিশেষ উপকরণ দেওয়া বাকি আছে, যা দেখলে আপনারা আবারও অবাক হয়ে যাবেন। আর এই তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু আমি সেই উপকরণটা এখানে অ্যাড করে দেব। আর সত্যি বাড়িতে কিন্তু একদমই এই ভর্তার রেসিপিটা মিস করা যাবে না। আর এই তো দেখেন, এখানে আমি দিয়ে দিলাম কাসকি শুটকি মাছ। আমি কিন্তু কাসকি শুটকি মাছটা কাঁচাই দিয়ে দিলাম, যেহেতু কোনো আমি পানি ব্যবহার করব না। আমি কিন্তু এগুলো তেলেই ভেজে নেব। আর হেলেঞ্চা শাকে কিন্তু অনেক উপকারিতাও রয়েছে, যেমন এতে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি এবং রক্তের স্বল্পতাও বাড়ায়। আমি যেদিন এই ভর্তাটা বাড়িতে তৈরি করি, সেদিন তো আমার পরিবারের লোকজন আঙ্গুল চেটেপুটে খেয়ে নেয়। একেবারেই 2 প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলে। তো আজকে যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম, তাই আমি এখানে অল্প করে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন, চুলা কিন্তু একদম লো হিটে রেখেছি। এখন ঢাকনাটা তুলে দেখব। আর এই তো দেখেন, অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই তো আমি এখন আবারও উল্টে পাল্টে নিচ্ছি। আর খুবই কিন্তু চুলা লো হিটে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন নিচে যেন একদমই না লাগে। লাগলে পরে কিন্তু ভর্তাটা একটু তিতা লাগতে পারে। তো যেহেতু এগুলো আমার কিন্তু প্রায় হয়ে গেছে, আমি আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এই তো দেখেন, আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। আর খুন্তির সাহায্যে আমি একটু আলুগুলো ভেঙে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। আর এই তো দেখেন কতটা নরম এবং সফট হয়েছে। তো আমি এখন এগুলো আলাদা ডিশে তুলে নিচ্ছি। এখন আমি এগুলো তুলে নেওয়ার পরে এই ডিশটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এই তো দেখেন, এটা কিন্তু এমনিতেও এভাবেও খাওয়া যাবে, কতটা লোভনীয় হয়েছে। আর এখন আমি ফ্রাই প্যানটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচগুলো এখন আমি ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এই ভর্তাটা বানাতে গেলে শুকনো মরিচেরও প্রয়োজন আছে। তো শুকনো মরিচগুলো দেখেন আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলো তুলে নেব। এরপরে আমি কিউব করে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো এরপরে আমি এখানে দিয়ে দেব আস্ত কিছু রসুনের কোয়া।
আমি কিন্তু সবসময় ভর্তার রেসিপিগুলো দেশি রসুনের কোয়া দিয়েই বানিয়ে নিই। আর দেশি রসুনের কোয়া দিয়ে ভর্তা বানালে কিন্তু অনেক মজা এবং টেস্টি হয় এবং খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদমই বেশি ভেজে নেওয়া যাবে না। আর এই তো এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আমি কিন্তু ভর্তা সবসময় বাটনাতে বানিয়ে নিই। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আমি একটু কম দিয়ে দিলাম, কারণ আমি সিদ্ধতে লবণ ব্যবহার করেছি। আর এই মরিচগুলো কিন্তু একদমই বেশি বেটে নেওয়া যাবে না। মরিচগুলো গুঁড়া হয়ে গেছে, পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আবারও বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বা ব্লেন্ডারেও কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে বেস্ট মনে হয় যে বাটনায় বানালে ভর্তাটা বেশি মজা হবে। আর আমি যেহেতু সবসময় বাটনায় ভর্তা বানাই, তার জন্য আপনাদেরকে সবসময় এই ভর্তার রেসিপিগুলো বাটনায় করে ভর্তা বানিয়ে শেয়ার করি। এখন আমি দিয়ে দিলাম হেলেঞ্চা শাকগুলো, দিয়ে কিন্তু এগুলো খুব ভালো করে বেটে নেব। আর এই তো দেখেন আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। ভর্তাটা বানাতে যে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। আমি কিন্তু এর মধ্যে আরও একটা বিশেষ উপকরণ অ্যাড করব, আর সেটা হচ্ছে ভর্তা বানানোর শেষে। আর ওই উপকরণটা দিলে যে ভর্তাটা এতটা মজাদার এবং লোভনীয় হয়, যা না করলে বা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর এই তো ভর্তাগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এগুলো ভালো করে তুলে নেব। তো ওই যে বললাম না, ভর্তার শেষে কিন্তু এমন একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে লেবু। লেবু দিলে কিন্তু এই ভর্তার স্বাদ দ্বিগুণ হবে। এখানে আমি লেবু রসটাই যে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আবারও একটু হাতের সাহায্যে এগুলো ভালো করে ম্যাশ করে নেব। আর দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে এই ভর্তা রেসিপিটা। একদমই কিন্তু বাড়িতে মিস করবেন না এই ভর্তা রেসিপিটা। ঠিক আছে, তো এখন আমি এই ভর্তাগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে তুলে নিয়ে একটু ডেকোরেশন করলাম। তো আমার ভর্তার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমি এখানে কিন্তু দিয়ে দেব, আমি যে তেলে হচ্ছে শাক রসুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, ওই তেলগুলো এখানে দিয়ে দেব। যখন আপনি এই ভর্তা দিয়ে ভাত মাখাবেন, মনে হবে যে পোলাও ভাত খাচ্ছেন। আর এই তো দেখেন তেলগুলো দিয়ে দিলাম উপর দিয়ে, কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও এই ভর্তার রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।